ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, প্রবাসে যারা আছে, বিদেশে যারা, মা বাবার কথা মনে পড়লে, কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়লে দরজা লাগায়া রুমের মধ্যে বসে বসে কাঁদে। আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও। ও রব্বে করিম আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা না কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করছে। বাবা কোনো ভালো কাপড় পরে নাই, ভালো কোনো জুতা পরে নাই। কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে, বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে। কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে। মা জনম দুঃখিনী মা, কত কষ্ট আমার জন্য স্বীকার করেছ। কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই, যা খাইতো সবগুলো মার বমি হয়ে যায়। আল্লাহ, মাটা দেখতে কত সুন্দরী ছিলেন, আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে, হাঁটি হাঁটি। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। আল্লাহ, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, মা বসে যায়, শুয়ে যায়। আল্লাহ আল্লাহ, প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার মা সবার কাছ থেকে বিদায়। স্বামীরা হাত ধরে বলে, প্রাণের স্বামী রে, তোমার সংসারে এসে তোমার কোনো খেদমত করতে পারি না। তোমার সন্তান হবে, কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়। আমিও যদি মারা যাই, তুমি আমার উপর কোনো দাবি রাখো না। বেহুশ হয়ে আল্লাহ জিব্বায় কামড় দিয়ে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। আল্লাহ, দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুস্কি হাসি দিয়ে ফেলছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, দুধ খাইয়েছি। আল্লাহ, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা তার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে বারবার মার কুলে পেশাব করে দিয়েছে। মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয়। আল্লাহ, বেরতলা থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি, ঢাকা যাব, কর্মস্থলে যাব, মা দরওয়াজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছে আর ডাক দেয়া কই, বাবা তোমার কর্মস্থলে গিয়ে তুমি জানায়ো রে, আমি যে তোমার জনম দুঃখিনী মা, তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোকমা খানাও আমার মুখে যায়। আল্লাহ, এখনো তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে আমাকে এই কথাগুলো বলে বিদায় জানায় না, কারণ আমার মা যে দুনিয়াতে নেই। বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত। এ মা, এ মা, এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কই, আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি যে তোর জন্য বসে তাসবিহ হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার কলেজার টুকরা সন্তানটাকে সহি সালামতে পৌঁছে। রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র সিরাতের মাসে বেরতলা উত্তরপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে
আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী বলে, মুজরিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না। তাই তো ঘুমায় নাই, এত রাত বসেও তোমার কাছে বসে আছে। ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে মালিক, কাঙ্গালের মতো তোমার কাছে মাপ চাইতেছি, তাওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, কোনোদিন সুদি কারবার করব না। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা এই মাহফিলে যেইভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও, সকলার সাহায্য সহযোগিতা গুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ, এই দেশের স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছে, যারা এখনো হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়া তাদের কাছে অন্ধকার, দুইটা চক্ষু নাই, হায়ানারা গুলি করে তাদের চক্ষুগুলো হারাই ফেলাইছে। যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল, বুক ভরা তাদের স্বপ্ন ছিল, আল্লাহ এই আমার কলিজার টুকরা ছাত্রগুলোকে পঙ্গু বানাই ফেলাইছে। এ মালিক, কত মা সন্তান হারায়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কত বাবা তার কলিজার টুকরা মালিকটাকে হারাই ফেলাইছে, কত বাচ্চা, মাসুম বাচ্চা ঘরের মধ্যে, বাসার মধ্যে ছিল, ওই হায়ানাদের বুলেট গুলো বাসাতে গিয়েও আঘাত করে মাইরা ফেলাইছে। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ও রব্বে করিম আল্লাহ, ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে শিফা দিয়ে দিও, তাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করে দিও। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ, হক আদায় করার জন্য, অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ, তোমার নবী কয় এরা নাকি শহীদি মর্যাদা পায়, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাতবাসী করে দিও। এদেশে কত মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না, কত সন্তান বারবার মাকে বলছে, মা আমার আব্বু কি আর কোনোদিন আসবে না, বাইরে গিয়ে ডাকে, আব্বু তুমি কি আর আসবে না, মা কলিজার মা টুকরা সন্তানকে কুলে নিয়ে কান্দে আর কর, তোমার আব্বু 1 বছর পরে আসবে, 2 বছর পরে আসবে, এমন কত আর্ত চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে, আয়না ঘরে রেখে বছর